ডাইনে তাকাইছি তাদের পেয়েছি, বামে তাকাইছি তাদের পেয়েছি, সামনে তাকাইছি তাদের পেয়েছি, পিছনে তাকাইছি এই জামাত, এই বিএনপি, এই জোনায়েদ সাকির লোক, এই গণ অধিকার পরিষদের লোক এবং এই ছাত্রদেরকেও পেয়েছি। কিন্তু সেই ছাত্ররা কিন্তু কোনো না কোনো ভাবে বেশিরভাগই বিভিন্ন দলের সাথে ছিল। দেখলাম যে সেখানে প্রত্যাহার করলো, অথচ আমাদের এত পরিমাণ গুম, এত পরিমাণ ক্রস, এত পরিমাণ মামলা, এত নির্যাতন, এত মনে করেন টর্চার, এত বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া আমাদের তো কখনো একটা সিদ্ধান্তের বিপক্ষে নিতে পারেনি। বিষয়টা হচ্ছে কি যে আপনার ওই বাংলাদেশে বেশি দেখা যায় যে ছোটবেলার পুরুষ সন্তানদেরকে মা বলে যে তুমি কিছু বুঝো না, বিয়ে করার পরে বউ বলে তুমি কিছু বুঝো না, এরপর আবার সন্তান হলে বলে বাবা তুমি কিছু বুঝো না। এখন এরকম একটা অবস্থায় আমরা বিএনপি আলারা আছি, ওই জাতীয় নাগরিক কমিটি বা ছাত্র বৈষম্য যারা আছে যে ওনরা যাই যা করুক আমরা আসলে কিছু বুঝি না, এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনার বিষয়টা হচ্ছে যে উনি একটা সুন্দর উদাহরণ দিছে যে আমাদের মহাসচিব বলছে যে এই আন্দোলন ছাত্রদের, এই আন্দোলন তারা তাদের অধিকার নিয়ে করতেছে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখন আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানকে নিয়ে, আমার বিএনপির 65 লক্ষ লোকের নামে মামলা, সাজা শুরু হয়ে গেছে। আমরা 28 অক্টোবর মনে করেছিলাম পতন হয়ে যাবে, বাংলাদেশে মনে হয় সর্ববৃহৎ জনসভা হয়েছে বা লোক উপস্থিত হয়েছিল, লোকজন কনফার্ম ছিল যে আজকে সরকারের পতন হবে। এবং এর আগেও আমরা 10ই ডিসেম্বর 2022 সালেও সেভাবে চেষ্টা করেছি। এখন এই যে 65 লক্ষ লোকের নামে মামলা, আমাদের সাজা, আমাদের গুম খুন, আমি 3 বার আয়নাঘরে গিয়েছি, এরপর আমি মনে করেন আমার পায়ে গুলি দিয়ে পা ভেঙে ফেলেছে, আমি রিমান্ডে গিয়েছি। এখন আমার তো কোনো পিছনে ব্যাক করার জায়গা ছিল না, আমি আমার সন্তানকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার পরিবারের লোকজনকে নিয়েও এই আন্দোলনে ছিলাম। এখন আমাদের কথা হচ্ছে কি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব প্রত্যেকদিন আমাদের নিউজ দিত। এই নিউজ আপনারা দেখেছেন, পরবর্তীতে যে এই নতুন বাংলাদেশ হয়েছে সেই বাংলাদেশে কিন্তু এই যে গণ অধিকার পরিষদের তারেক ছিল, সে এখন আম জনতা পার্টি, সে বলেছে কখন কোন সময় ডিরেকশন দিয়েছে, এটা আমি অন্যদের কথা বলতেছি, এই ভিপি নূর বলেছে। এবং আমরা প্রতিদিন যে আন্দোলনে গিয়েছি, আমি একটা আন্দোলনে 5ই আগস্ট, 4ঠা আগস্ট আমি আপনার শাহবাগের মোড়ে আমি বক্তব্য দিয়েছি, প্রায় 2 কোটি লোক দেখেছে। আপনার সেইখানে আমাদের এই যখন গেছি, আগে যে আমরা নিবন্ধিত অনিবন্ধিত দল যারা আন্দোলন করেছি, আমি ডাইনে তাকাইছি তাদের পেয়েছি, বামে তাকাইছি তাদের পেয়েছি, সামনে তাকাইছি তাদের পেয়েছি, পিছনে তাকাইছি এই জামাত, এই বিএনপি, এই জোনায়েদ সাকির লোক, এই গণ অধিকার পরিষদের লোক এবং এই ছাত্রদেরকেও পেয়েছি। কিন্তু সেই ছাত্ররা কিন্তু কোনো না কোনো ভাবে বেশিরভাগই বিভিন্ন দলের সাথে ছিল। এখন মনে করেন এটা কৌশলগতভাবে একটা আন্দোলন ছিল, সেখানে আমাদের তারেক রহমান সাহেবের স্পষ্ট কথা ছিল আপনারা ছবি তুলবেন না, ভিডিও করবেন না, আপনাদের কোনো যেন পোস্ট না হয়। এখন মনে করেন আমরা গেছি, আমি আমার কাছে সব ভিডিওগুলো আছে, পোস্ট করিনি, প্রত্যেকটা ভিডিও আছে, শুধু 4ঠা আগস্টের বক্তব্য, ওইটা আমি একটা জোরালো বক্তব্য দিয়েছিলাম, সেটা বিভিন্ন ইউটিউবাররা নিয়েছিল, কোনোটা 2 কোটি, কোনোটা 1.5 কোটি, কোনোটা 1,87,00,000 এরকম মানুষ দেখেছে। এখন হচ্ছে কি যে এইটা একটা কৌশল ছিল তারেক রহমান সাহেবের, যে ছাত্রদের বা জনতার উপরে তাদের মানুষের সিম্পেথি থাকবে, প্রশাসনের সিম্পেথি থাকবে। আপনারা দেখেছেন কত ভ্যান চালক ভাই, পাঠাও চালক ভাই, রিক্সা চালক ভাই, কত গৃহিণী, কত কাজ করে বুয়া গার্মেন্টস, তারা আপনার পানি দিয়েছে, নাস্তা দিয়েছে, পরোটা কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে, কারণ মনে করছে যে এরা ছাত্র। সেখানে আমাদের আমি শেষ করি, এইখানে তারেক সাহেবের কৌশল ছিল বিধায় আজকে আপনার দেখেন পরবর্তীতে কি হয়েছে। জামাতের আমির একাধিক মিটিং এ বলেছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান বা মহানায়ক ছিল তারেক রহমান। কখন বলে, বাস্তবতা ওনার কাছে এইভাবেই ছিল। এখন আমরা কখনো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব 1 সেকেন্ডের জন্য বলে না যে এটা বিএনপি বা কোনো দল করেছে। উনি বলেছে যে আওয়ামী বিরোধী যারা ছিল এবং ছাত্র জনতা এটা করেছে সফলভাবে, এখন পর্যন্ত বলতেছে। তাই আমি বলবো ব্যক্তিগতভাবে কেউ যুক্তিতর্কের জন্য কি বললো না বললো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব যে কথার উপর থাকবে এইটাই চূড়ান্ত এবং এইটাই সঠিক। তবে এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোরই ভূমিকা বেশি ছিল। তার 2টা উদাহরণ আপনাকে দিতে পারি। একটা উদাহরণ হচ্ছে যে সারজিদ আলম, আমার কাছে ভিডিওটা আছে, সারজিদ আলম বলছে যে এই আন্দোলন
রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য অন্য অন্য দলেরা নেবে, এই দায় দায়িত্ব আমরা নিব না, তাদের এই সুযোগ নিতে দিব না। সাংবাদিক সম্মেলন করে সে ইস্তেফা দিল একবার, 19শে জুলাই বোঝায়, আবার আরেকবার দিল হারুনের ভাতের হোটেলে গিয়ে দেখলাম যে সেখানে প্রত্যাহার করলো। অথচ আমাদের এত পরিমাণ গুম, এত পরিমাণ ক্রস, এত পরিমাণ মামলা, এত নির্যাতন, এত মনে করেন টর্চার, এত বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, আমাদের তো কখনো একটা সিদ্ধান্তের বিপক্ষে নিতে পারেনি। আমাদের যারই আপনি বদনাম বলবেন, কোন লোক তো যারা আমাদের লিস্টেড বিএনপির নেতা কর্মী যারা ছিল, পদে ছিল, তাদের একজনকেও কিন্তু এই রিমান্ডে নিয়ে আমাদের পা ভেঙে গুলি করে আমাদেরকে কিন্তু বলতে পারে না যে আমরা খালেদা জিয়াকে পছন্দ করি না, এই তারেক রহমানকে পছন্দ করি না, বিএনপি যা করে এটা সঠিক না, এরকম কিন্তু কখনো করতে পারেনি। তার মানে আমি বলতে চাচ্ছি রাজনৈতিক দলগুলো অঙ্গাঙ্গিভাবে ছিল, বিএনপিকে পছন্দ না করে শক্তিশালী ভাবে ছিল, সাহসিকতা ছিল, কিন্তু আমরা অবশ্যই ছাত্র জনতাকে মনে করেছি যে তাদের প্রতি। আমি সর্বশেষ এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, আমি একজন আর্মির রানিং লেফটেন্যান্ট কর্নেল, তার সাথে ঘন্টা দেড়েক কথা বলেছি। তারা বলেছে যে আমরা যখন দেখলাম ছাত্র জনতা নেমে গেছে, এদেরকে গুলি দিয়ে আর কিছু করা যাবে না এবং এদের আমরা ফিরে আসলাম। ঠিক এই ঘটনাটা ঘটেছিল। আমি 90-এর স্বৈরাচার আন্দোলন করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিলাম, তখন সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব সেখানে এরশাদকে জানিয়ে দিয়েছিল যে আর ছাত্রদের উপর কোনো গুলি করতে পারবো না, তখনই কিন্তু পতন হয়েছে। এখানেও সেই কারণেই বিভিন্ন দল মনে করেছে ছাত্র জনতাই থাকুক, এই নামই থাকুক, এবং তাদের ভূমিকাও আছে, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলতেছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি পিছনে শক্তিশালী ভাবে না থাকতো, তারা অনেক সময় থেমে যেত, হয়তোবা কেউ বিক্রি হয়ে যেত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।